নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মা ও ছেলের গল্প ব্লগে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের দাদা দোকানের জন্য হাওড়া থেকে পাবদা মাছ এনেছিল, তাই কিছুটা পাবদা মাছ বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছে। আজকে এই পাবদা মাছ দিয়ে তেলে ঝালে পাবদা মাছ বানাবো। মাছগুলো কেটে নিয়েছি, এবার মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, টমেটো, সাদা শস্য ও চালমগজ দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। চলুন, আমার পেস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার মাছগুলোকে ভালো করে ভেজে নিই। প্রথমেই আমি লবণ, হলুদ ও সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার গরম সর্ষের তেলে এক একটা করে মাছ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু খেয়াল রাখতে হবে, এই মাছগুলো আবার ভালো করে ভাজলে শক্ত হয়ে যাবে, তো আমি মোটামুটিভাবে মাছগুলোকে ভেজে তুলে নেব। অন্যদিকে সর্ষের তেলে কালো জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে পেস্ট করা মশলাগুলোকে দিয়ে দেব। ওই পেস্টের মধ্যে লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আর মশলাটা হয়ে গেলে অল্প করে স্বাদ মতন চিনি দেব। মশলা কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার কিছুটা গরম জল কষানো মশলার মধ্যে দিয়ে দেব। ব্যাস, গরম জল ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দর কালার এসছে না? যাই হোক, তরকারিটা ফুটে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো তরকারিতে দিয়ে দেব। এই গুঁড়ো মশলাগুলো আমার বাড়িতেই বানানো। এখানে আমি ধনে ও জিরে মরিচ গুঁড়ো ব্যবহার করেছি। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবার উপর থেকে তরকারির মধ্যে ধনেপাতাগুলো আমি ছড়িয়ে দেব। তো বন্ধুরা, আমার তেলে ঝালে পাবদা কমপ্লিট হয়ে গেছে। আজকে এই তেলে ঝালে রেসিপিটা কেমন হয়েছে জানাবেন কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ চলি, দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।